ইন থাকা অবস্থায় আপনার ফেসবুক প্রোফাইলে লগইন থাকা অবস্থায় আমরা আছি কোথায় প্রোফাইলে না এই ফেসবুক প্রোফাইলে লগইন থাকা অবস্থায় আমরা হচ্ছে এখান থেকে চলে যাব এই সি মোডে দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাড ম্যানেজার নামে যে অপশনটা ছিল সেখানে চলে আসবো এইখানে আসলে আপনার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলো দেখতে পাবেন যদি আপনার আগে থেকে কোনো অ্যাড অ্যাকাউন্ট না থাকে তাহলেও আপনারা এখানে একটা অ্যাকাউন্ট দেখতে পাবেন তখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এটা আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম আর যদি মোটামুটি আপনি আগে কাজ করেন বা অন্য কারো কাছ থেকে অ্যাক্সেস নিয়ে থাকেন তাহলে আপনাদের সকল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি এই মানে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি আপনাদের প্রোফাইলে থাকে সকল অ্যাড অ্যাকাউন্ট আপনি ওই একটা জায়গা থেকে দেখতে পাবেন সেটা কোথায় অ্যাড ম্যানেজার তো আমরা অ্যাড ম্যানেজারে আসি কারণ অ্যাড ম্যানেজার ছাড়া আমরা অ্যাড রান করাইতে পারবো না বা ক্যাম্পেইন রান করাইতে পারবো না ঠিক আছে এমনিতে যদি আপনি পেজে যান আপনি পেজ থেকে সরাসরি এখানে বুস্ট করতে পারবেন পোস্ট বুস্ট করতে পারবেন কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ছাড়া আপনি হচ্ছে পারফেক্টলি কোনো ক্যাম্পেইন রান করাইতে পারবেন না তো পোস্ট বুস্ট করতে গেলেও কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট লাগবে পরবর্তীতে এসে তো আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম এই অ্যাড অ্যাকাউন্টে আসার পর আপনি যে অ্যাকাউন্ট থেকে অ্যাডটা রান করতে চাচ্ছিলেন সেই অ্যাকাউন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার এই অ্যাকাউন্টটা ডিসেবল এমনি আমি এটা দিয়ে চাইলে দেখাতে পারবো না তো আমি অন্য একটা অ্যাড অ্যাকাউন্টে চলে গেলাম সাপোজ এই যে এ প্লাস ডিজিটাল এজেন্সি এ প্লাস ডিজিটাল এজেন্সি এটা কিন্তু একটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে দেওয়া আছে সেটা হলো সাকিব চৌধুরী অ্যাড এজেন্সি ওই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আছে কিন্তু পাশাপাশি আমার ফেসবুক প্রোফাইলে অ্যাক্সেস আছে যার কারণে আমি ওই অ্যাড অ্যাকাউন্টে সরাসরি কনভার্ট হয়ে যেতে পারলাম জাস্ট আপনি ওইখান থেকে ক্লিক করে যেটাতে আপনি মানে কনভার্ট হতে চাচ্ছেন ওই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করলে সরাসরি আপনাকে ওই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে মেটা নিয়ে চলে আসবে ঠিক আছে আর একটা ব্রাউজারে অনেক কিছু এক্সটেনশন হ্যান ইনস্টল করা থাকলে এরকম অনেক সময় নট দ্য ক্রম ইজ নট রেসপন্স এরকম এরর কিন্তু অনেক সময় আসে তো নেটের জন্য হয়তো একটু ওয়েট করতে হতে পারে আমরা একটু ওয়েট করি আচ্ছা এইটা দেখেন আমাদের সেই অ্যাড অ্যাকাউন্ট যেটার নাম এই যে উপরে ক্যাম্পেইনের এখানে চলে আসার কথা আপনি কোন অ্যাড অ্যাকাউন্টে আছেন ওই অ্যাড অ্যাকাউন্টের নাম এবং আইডি দুইটার পাশাপাশি থাকবে এগুলো আমরা প্রথম থেকে বলে আসতেছি আপনাদের এগুলো এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা এই যে এই অংশটা হলো আপনার অ্যাড অ্যাকাউন্টের আইডি এই যে এখান থেকে এই টোটালটা আপনার অ্যাড অ্যাকাউন্টের আইডি লাস্টে 4928 পর্যন্ত আর এখানে নামটা হলো প্লাস ডিজিটাল এজেন্সি তো আমরা আজকে যেটা করব একটা লিড ক্যাম্পেইন রান করাবো গত ক্লাসে কি লিড দেখানো হয়েছিল হ্যাঁ লিড ক্যাম্পেইন দেখানো হয়েছিল আপনাদের ফর্ম ফিল আপের ওইগুলো দেখানো হয়েছে কি মনে হয় তো না আচ্ছা যদি হয় আচ্ছা তো আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব করার পর আগের মতোই এখানে শুধু চলে আসবো আমরা লিডটাকে সিলেক্ট করে দেব তো লিডের মধ্যে কি কি থাকে বলেন তো যেখানে এখানে লেখা আছে ইনস্ট্যান্ট ফর্ম মেসেজ ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কনভারসেশন কল আপনি যেটা নিতে চাচ্ছেন আমরা ইনস্ট্যান্ট ফল টাইপের জিনিসপত্র এখানে বেশি ব্যবহার করা হয় তাহলে আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম লিড কখন না হয় কোনো একটা বিজনেসের ইনফরমেশন কালেক্ট করতে ঠিক আছে যেরকম কোনো বিজনেস অথবা পার্সনের যেরকম তার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস তারপর তার বাসার অ্যাড্রেস এই জিনিসগুলো নাম তো আমরা এখান থেকে ম্যানুয়াল লিড ক্যাম্পেইন এটা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ করে দেব আচ্ছা এখন কন্টিনিউ করার পর দেখেন আমাদের এখানে ক্যাম্পেইনের নাম দিতে বলছে ক্যাম্পেইনের নাম আমি যেই ফরম্যাটে শিখিয়ে দিয়েছিলাম ওইরকম ভাবে আপনার নাম দিয়ে জাস্ট এখান থেকে করবেন নেক্সট এরপর আপনারা অ্যাড সেট নামক একটা অপশন চলে আসবে আপনাদের ঠিক আছে তো এইখান থেকে আপনারা অ্যাড সেটের নাম চাইলে চেঞ্জ করতে পারেন না চাইলে কোনো প্রবলেম নাই তো এখান থেকে আমরা নিতে চাচ্ছিলাম ইনস্ট্যান্ট ফর্ম দ্যাট মিন্স আমরা একটা ফর্ম দিব সেই ফর্মটা মানুষজন ফিল আপ করবে কিসের থ্রুতে আপনাদের হচ্ছে ফেসবুকের থ্রুতে ঠিক আছে তো
আমরা ইনস্ট্যান্ট ফ্রম এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনি যেই পেজে অ্যাডটা রান করবেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনার যদি বিজনেস পোর্টফোলিও থাকে তাহলে এই যে এরকম ভাবে আসবে। যেমন দেখেন এই যে চৌধুরী অ্যাড এজেন্সি, এরকম আরো যদি 2-3টা বিজনেস পোর্টফোলিও থাকে তাহলে বিজনেস পোর্টফোলিওর নাম আসবে এবং নামের নিচের দিকে লেখা থাকবে আপনার পেজ, ওর আন্ডারে কয়টা পেজ আছে, তার আন্ডারে কয়টা পেজ আছে, ওইগুলো একটার পর একটা নিচে চলে আসবে। আর পার্সোনালে মানে আপনার ফেসবুক প্রোফাইলে যতগুলো পেজ কি করা আছে, অ্যাক্সেস দেওয়া আছে। তো আমি ধরেন যে আবায়া শপ নামে যে ইয়া আছে, পেজটা আছে, সেই পেজে কি করব, একটা রান করাতে চাচ্ছি, কিন্তু এটা আমার টার্মস এন্ড সার্ভিসের সাথে মিলতেছে না। তো ধরেন যে আমাদের গ্রিন প্রিন্টার এটার সাথে যদি নেই, ওকে। এখন এখানে আমাদের গোল, যে আমরা আসলে চাচ্ছি কি, দুই টাইপের গোল আছে, নাম্বার অফ কনভার্সন লিড আর একটা হচ্ছে নাম্বার অফ লিড। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি, প্রথমটা দেখেন আমাদের তাদেরকেই একটা শো করানো হবে তাদের কনফার্মেশন বা তাদের কন্টাক্ট ইনফরমেশন আপনার সাথে শেয়ার করতে চায়, ঠিক আছে, লাইকলি শেয়ার দেয়ার কন্টাক্ট ইনফরমেশন উইথ ইউ। আচ্ছা, এটা আমার পেজের টার্মস এন্ড কন্ডিশনের সাথে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, সমস্যা নাই। আরেকটা কি দেখেন, পিপল মোস্ট লাইকলি কনভার্ট আফটার শেয়ারিং দেয়ার কন্টাক্ট ইনফরমেশন উইথ ইউ। দ্যাট মিন্স কিছু উপরেরটা যেটা ম্যাক্সিমাম নাম্বার অফ লিড, এইটা হচ্ছে, এটা দ্বারা যদি কাউন্ট করা হয় তার মানে সে সকল মানুষের কাছে আপনাকে আপনার অ্যাডটা পৌঁছায় দিবে ফেসবুক। আচ্ছা, ফেসবুক পৌঁছায় দিবে যারা তাদের কন্টাক্ট ইনফরমেশন আপনার সাথে শেয়ার করতে চায়। সেকেন্ড যেটা, সেটা হলো তারা শুধু শেয়ারই করবে না, আপনার এটা কনভার্ট হতে পারে, এইরকম পার্সনকে আপনার এখানে তারা দিতে পারে। তো আমরা সিআরএম এর দরকার নেই, আমরা এটাই দিয়ে দিব। তারপর আমরা বাজেট দিয়ে দিলাম। সাপোজ বাজেট হচ্ছে আমরা এখান থেকে দিলাম, প্রতিদিন আমি দিলাম $5 করে বা $4। আচ্ছা, $5 দিই। তাহলে আমরা দুই ধরনের বাজেট কিন্তু এখানে আছে, একটা হলো ডেইলি বাজেট আর একটা কি, হ্যাঁ, লাইফ টাইম বাজেট। মনে হলে গেলে তো হবে না। তো দুই ধরনের বাজেটই আপনারা এখানে দেখতে পাবেন। আমরা এখানে ডেইলি বাজেট দিয়ে দিলাম, দ্যাট মিন্স প্রতিদিন $5 করে খরচ হবে আমাদের এই লিডটা জেনারেট করার সময়। তো আমাদের স্টার্ট ডেট এত, ইন ডেট আমি আপাতত দিচ্ছি না। আমি যতদিন অফ না করব ততদিন কি করবে, এই অ্যাডটা বা ক্যাম্পেইনটা চলতে থাকবে, ঠিক আছে। যদি আমি ইন ডেট দিয়ে দিতাম তাহলে আমাদের এটা লিমিট থাকতো যে এত থেকে এত ডলার আমরা এতদিন পর্যন্ত করব। তো আমি লিমিটলেস দিয়ে দিলাম আমরা পরবর্তীতে টেস্ট করার জন্য। লোকেশন আমি আপাতত পুরো বাংলাদেশকে দিয়ে দিলাম এবং অডিয়েন্সটা আমরা একটু ন্যারো করে নিতে যাচ্ছি। দ্যাট মিনস যাদের বয়স 18 থেকে মোটামুটি হচ্ছে আপনার 42 বা 48 বছর, ঠিক আছে, যাদের বয়স 18 থেকে 48, ছেলে এবং মেয়ে উভয়ই, তাদের বয়স হচ্ছে কত, 18 থেকে 48, এবং তারা কি করবে, উভয়ই ছেলে এবং মেয়ে উভয় হতে পারে, সমস্যা নাই, এই জন্য অল জেন্ডার দিয়ে দিলাম। এরপর আমরা ডেমোগ্রাফির মধ্যে এসে একটু ন্যারো করব। আমরা কিন্তু অ্যাওয়ারনেসে এবং ট্রাফিকে খুব বেশি ন্যারো করি না, এখানে আর একটু বেশি স্পেসিফিক দিব। এরকম ধরেন আমরা ফ্রিল্যান্সিং এর জন্য লিড জেনারেশন করতেছি বা ধরেন কোন একটা সার্ভিসের জন্য, তাহলে আপনি মনে করেন যে ফ্রিল্যান্সিং এ যারা ইন্টারেস্টেড আছে তাদেরকে আমাদের কি করতে হবে, টার্গেট করতে হবে, রাইট। তাহলে সাপোজ আমি এখানে ফ্রিল্যান্সিং লিখে সার্চ করলাম, তাহলে ফ্রিল্যান্সিং লিখে সার্চ করার পরও আমাদের কোনো রেজাল্ট আসলো না। আচ্ছা, এই যে দেখেন ফ্রিল্যান্সার, এটা হলো জব টাইটেল। তাহলে যারা জব টাইটেল মানে অলরেডি যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছে তাদেরকে টার্গেট করে কি আমাদের কোর্সটা সেল করতে পারবো? অলরেডি যারা ফ্রিল্যান্সিং করতেছে তাদের কাছে আমরা আমাদের কোর্স সেল করতে পারবো না। কিন্তু এমন যদি হয় যে তারা ফ্রিল্যান্সিং পেশার প্রতি ইন্টারেস্টেড, যেমন এই যে ফ্রিল্যান্সার কেরিয়ার, এই কেরিয়ারের প্রতি যারা ইন্টারেস্টেড তাদেরকে যদি টার্গেট করি তাহলে আমাদের কি বলেন তো ক্লায়েন্ট পাওয়ার বা আমাদের স্টুডেন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, ঠিক আছে। তো আমরা এখানে জাস্ট সার্চ দিয়ে বের করতে পারি, আর আপনারা চাইলে কিন্তু এই আগের মতো ডেমোগ্রাফি, এডুকেশন এইগুলো থেকে খুঁজে 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 বের করতে পারেন, তাই না। তো মানে ইন্টারেস্টের মধ্যে যদি আমরা যাই,
ইন্টারেস্টের মধ্যে হলো ফিটনেস, বিজনেস ইন্ডাস্ট্রির মধ্যে গেলাম, এবং যারা মনে করেন যে বিজনেস এন্ড ফাইন্যান্স নিয়ে কাজ করে শুধুমাত্র তাদের, বা যারা কনস্ট্রাকশন নিয়ে কাজ করে তাদেরকে টার্গেট করবো। তাহলে জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো বা এই টিক চিহ্ন করে দিলে তাদের কাছে পেয়ে যাবো। আমরা সেম জিনিসটা সার্চ করেও বের করতে পারি যদি আমাদের এই তিনটা জিনিসের মধ্যে থাকে, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের মধ্যে। ফ্রিল্যান্সার লিখে সার্চ করলাম, দেখেন freelancer.com, এই যে ফ্রিল্যান্সার জব, স্কুলস এন্ড ইউনিভার্সিটি। তাহলে স্কুল এন্ড ইউনিভার্সিটি যেগুলো ফ্রিল্যান্সার নামের আছে এগুলো আমি চাইলে এদেরকে কি করতে পারি, টার্গেট করতে পারি। তাহলে এটা আমাদের ক্যাম্পেইন এগুলো কিন্তু ন্যারো হচ্ছে। দেখেন আগে 34 ছিল, মানে আগে আরো বেশি ছিল, এখন 34। যত এরকম ভাবে আমরা স্পেসিফিক টার্গেট করব তত আমাদের এখানে অডিয়েন্সটা কমবে। ঠিক আছে, আপনি কাদের কাদের করবেন এই ডিটেল টার্গেটিংটা সেখান থেকে ভালোভাবে করে আসবেন। দেন আমরা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট জিনিসটা আমি আপনাদের আগে বলেছি, এইখানে হাত দেওয়ার দরকার নেই। এটা কি জিনিস সেটা তো আপনাদের আই গেস এখন নলেজে থাকার কথা, যে আমি কোথায় কোথায় ফেসবুকের অ্যাডটা দেখাবো সেটাই ডিসাইড বা সিলেক্ট করে দেওয়া যায় ওর ভিতর থেকে। এরপর বাকি সব জিনিস সেম, শুধুমাত্র এখানে আরেকটা জিনিস তৈরি করা লাগে, সেটা হলো আপনার ফর্ম। যেইখানে আপনি হলো কি করবেন, আপনার লিড গুলোকে নিবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি দিতে যাচ্ছি না আপাতত। আমরা এই ডেস্টিনেশনটাই হলো মেন। তো আমরা ওইটা লুট নিতে নিতে আমরা অ্যাড ক্রিয়েটিভ তৈরি করে ফেলি। আমরা নতুন একটা অ্যাড তৈরি করতে যাচ্ছি, আর যদি এক্সিস্টিং কোনো অ্যাড থাকতো তাহলে ইউজ এক্সিস্টিং পোস্ট। আচ্ছা, আমরা এক্সিস্টিং কোনো একটা পোস্টে আমরা দিয়ে দিই আপাতত। তাহলে ইউজ এক্সিস্টিং পোস্ট, এখানে আমরা ক্লিক করব। নিচের দিকে সিলেক্ট করার অপশন থাকার কথা, লোড নিচ্ছে আসার কথা, দেখি ওয়েট। আচ্ছা, নতুন করে তৈরি করি। তাহলে আমরা জাস্ট ক্রিয়েটারে যাব, এখানে ক্লিক করার পর সিঙ্গেল ইমেজ অর ভিডিও এটাতে দিয়ে দিলাম। এরপর হলো আমরা একটা ইমেজ সিলেক্ট করে দেব আর একটা প্রাইমারি টেক্সট দিতে হবে। তো ইমেজ এবং প্রাইমারি টেক্সট অথবা ভিডিও এবং প্রাইমারি টেক্সট আপনারা আগে থেকেই তৈরি করে রাখবেন। ঠিক আছে, তো আমরা আপাতত একটা দিয়ে দিচ্ছি এখান থেকে। আমি দিয়ে দিলাম যে ডেমো প্রাইমারি টেক্সট। হেডলাইনে আমরা দিলাম যে গেট আপ টু 90% ডিসকাউন্ট। এরপর হচ্ছে আমরা কোন ধরনের বাটন আপনি চাচ্ছেন, কারণ অ্যাপ্লাই না আমরা দিতে যাচ্ছি। ডেসক্রিপশন চাইলে দিতে পারেন, নাম চাইলে দরকার নেই, নেক্সট করে দিলাম। এখন আপনার ইমেজটা আপলোড করতে হবে। তো নতুন কোন ইমেজ যদি আপনি আপলোড করতে চান জাস্ট আপলোডে ক্লিক করবেন, আর না চাইলে ওখান থেকে একটা সিলেক্ট করে দেবেন। আমরা এইটা দিয়ে দিলাম যে প্রিমিয়াম লোগো। নেটের প্রবলেম। আচ্ছা, আমি ক্যান্সেল করে দিলাম। আপনারা তো পারবেন কিভাবে অ্যাপটা এখানে রান করা। ঠিক আছে, এখন মেন যে প্রবলেম আপনাদের হতে পারে সেটা হলো একটা ফর্ম কিভাবে ক্রিয়েট করবে। ঠিক আছে, তো এইখানে মানে যারা ফর্মটা ফিল আপ করবে তারা কিভাবে আমাদের এই ফর্মটা দেখতে পাবে। আমি ওখানে দিয়েছিলাম কি ইনস্ট্যান্ট ফর্ম, মনে আছে? অ্যাড সেটের মধ্যে আমি কি সিলেক্ট করে দিয়েছিলাম, ইনস্ট্যান্ট ফর্ম। তাহলে এখানে আমার কোনো ফর্ম আসলে তৈরি করা নাই যদি প্রথম সামনে আসে।
এই ক্রিয়েট ফর্মে ক্লিক করে আপনার নতুন একটা ফর্ম তৈরি করতে পারেন। এখানে আপনি ফর্মের নাম দিবেন। তো আমি নাম দিলাম লিড জেনারেশন ফর্ম ফর Pacify। ওকে, আমি একটা নাম দিলাম অ্যাজ ইউজুয়াল। আপনি আপনার নাম দিতে পারেন, এটাতে দিতে হবে এমন কোনো কথা। হ্যাঁ, এরপর হলো আমি এখানে আমি মোর ভলিউম এইটাই সিলেক্ট করলাম। আমরা এটা কুইকলি মোবাইল রেসপন্স যেখান থেকে হোক তাড়াতাড়ি রেসপন্স করতে পারি। হেডলাইন এটার উপরে আপনি হচ্ছে কি দিতে যাচ্ছেন, এই যে হেডলাইন টেক্সট এখানে। তো আমি দিয়ে দিলাম যে গেট 90% ডিসকাউন্ট অনলি 2 days। ঠিক আছে, আকর্ষণ করার জন্য আমি একটা হেডলাইন দিলাম। এইখানে আপনি অ্যাডিশনাল কিছু কথাবার্তা লিখতে পারেন, যে আমি এখানে লিখে দিলাম যে ডেমো ডিটেলস ফর ইনস্ট্যান্ট ফর্ম। আপনি এই লেখা যত বেশি বড় করবেন না, মোটামুটি হচ্ছে আপনি এখানে লোভনীয় কোনো কিছু লিখবেন, যেন দেখে ওরা কি করে ফর্মটা ফিল আপ করে ফেলে। ঠিক আছে, এরপর হচ্ছে আমি জাস্ট সিম্পলি নেক্সটে ক্লিক করব। এরপর তার কাছে কোশ্চেনগুলো আসবে। এখানে আপনি উপরে কিছু লিখতে চাইলে লিখতে পারবেন। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম যে কোনটা প্লিজ ফিল দা ফর্ম, বা এখানে লিখে দিলাম ফিল দা অল ইনফরমেশন, ফিল দা অল কারেক্ট ইনফরমেশন। তাহলে সে কি কি চাচ্ছে ইমেইলে, ইমেইল ফুল নাম এটা চাচ্ছে। আমি ইমেইলটা ধরেন বাদ দিলাম, প্রাইমারি ওইটা বাদ দেওয়া যাবে না, তো এটা আমি উপরে উঠাই দিলাম, ইমেইল বাদ দিলাম। আমি হচ্ছে তার কাছ থেকে ইমেইলটা নিতে চাচ্ছি না, তো এটা তো বাদ দিতে পারার কথা। আচ্ছা, তো আমি তার কাছে ফুল নেম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস এই তিনটা আমি নিতে যাচ্ছিলাম। তাহলে কন্ট্যাক্ট ফিল্ড এইখান থেকে ধরেন ফোন নাম্বার আমি অ্যাড করলাম, তাহলে ফোন নাম্বারটা উপরে দিলাম, এখন এখন ডিলিট করে দিলাম। তাহলে আমি তার ফুল নামটা নিচ্ছি আর কি নিব, ফোন নাম্বার, আর সর্বোচ্চ হচ্ছে আমি বলতে পারি যে অ্যাড্রেসটা কোথায়, ঢাকা অথবা ঢাকার বাইরে, বা সিটি আমি লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো সে ঢাকার মধ্যে আছে না ঢাকার বাইরে আছে। তো তিনটা জিনিস ফিল আপ করতে সে কিন্তু খুব বেশি বিরক্ত হওয়ার কথা না, তাই না? আর একবার যদি সে ফিল আপ করে, পরবর্তীতে যদি তার কাছে অ্যাড যায় বা এই টাইপের কোনো অ্যাড যায় বা অন্য কোনো সময় যদি সে তিনটে ইনফরমেশন দিয়ে থাকে, অলরেডি তার নিচে ফোনের দিকে এখানে থাকে, জাস্ট একটা প্রেস করলে সবগুলো ইনফরমেশন চলে আসে, সবগুলো চেক করে সে সাবমিটে ক্লিক করতে পারে। তারপর আমি নেক্সটে গেলাম, ধরেন এটা পূরণ করা হয়ে গেছে, এখন কি করব? আমি এখানে দিয়ে দিলাম যে লার্ন, আচ্ছা লিংক দিতে বলছে, তো লিংক হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দেব, www.facebook.com/ আচ্ছা আমাদের ফেসবুকের না, সরি আমাদের ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দেব। লিংক টেক্সটে আমরা দিয়ে দিই লার্ন মোর। ওকে, অ্যাড হয়ে গেছে, এখন জাস্ট আমরা নেক্সট করব এবং আমাদের জাস্ট ফিনিশিং। ওকে, তাহলে এখন সবকিছু মোটামুটি ঠিক আছে। এখন আপনি তাকে কোথাও নিয়ে যেতে চাচ্ছিলেন কিনা, তাহলে যদি আপনি কোনো সাইটে নিয়ে যেতে চান, যেমন হচ্ছে দেখেন এখানে ভিউ ওয়েবসাইট দেওয়া আছে, বা আমাদের হচ্ছে অন্য কোনো পেজে নিয়ে যেতে চাই, বা আমাদের ওয়েবসাইটে নিয়ে যেতে চাই, তাহলে এখানে দেখেন ভিউ ওয়েবসাইট এখানে লেখা আছে, কারণ এখানে যে লেখা আপনি চেঞ্জ করবেন সেটা এখানে চলে আসবে। ধরেন যে হচ্ছে আমি এখানে ভিউ ওয়েবসাইট দিলে সে আকৃষ্ট হবে না, আমি এখানে দিলাম গেট ফ্রি কোর্স। এখন সে ওই ওয়েবসাইটের ওইটা দেখে যতটা বেশি ইন্টারেস্ট ফিল করবে, সে যদি দেখে ফ্রি কোর্স,
এবং সে যদি মোটামুটি কিছু শিখতে চায় তাহলে ফ্রি কোর্স দেখার পর কিন্তু কি করবে, এখানে ক্লিক করে ফেলবে। তো এখানে আমরা সেম একটা লিংক দিয়ে দিই। তো এখানে ক্লিক করার সাথে সাথে এই ওয়েবসাইটে চলে যাবে। ওকে, তাহলে আমরা ওয়েবসাইটের লিংক দিলাম, থ্যাঙ্কস অল সেট। ওকে, তাহলে এখানে আমরা চেঞ্জ করে দিতে পারি যে আমাদের এখানে ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, বাংলা দিয়েও লিখতে পারি। সবকিছু আমাদের এখানেও টোটাল কমপ্লিট। জাস্ট আমি এখন যদি ক্রিয়েট ফর্মে ক্লিক করি তাহলে আমাদের একটা ফর্ম ক্রিয়েট হয়ে যাবে এবং যতবার আমরা লিড ক্যাম্পেইন চালাবো তখন আমরা ওই সেম ফর্মটা সিলেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই। এই যে অ্যাপ্লাই নাও বাটনে যদি এখন সে ক্লিক করে এখানে, তাহলে তার কাছে আমরা যে ফর্মটা একটু আগে ক্রিয়েট করলাম সেই ফর্মটা যাবে, সে তারপরে ইনফরমেশন গুলো দিয়ে এই যে এরকম থেকে দিয়ে যাবে, ঠিক আছে প্রথমে। তারপরে যে এই জিনিসগুলো তাকে জিজ্ঞেস করবে, দেন হচ্ছে সে যদি ওগুলো সাবমিট করে পারফেক্টলি তাহলে এখানে প্রাইভেসি পলিসি এটা উঠবে। দেন একদম সবার শেষে এসে এই যে ওয়েবসাইটের ভিজিটর এটা তাদেরকে দেখে। তো সবকিছু ঠিক থাকলে আপনারা জাস্ট পাবলিশে ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করে দিলে কি হয়ে যাবে, আপনারা একটা ড্রাফটে চলে যাবে বা পাবলিশে চলে যাবে, রিভিউয়ে থাকবে যদি আপনার এখানে পেমেন্ট মেথড অ্যাড করা থাকে। আর যদি পেমেন্ট মেথড অ্যাড না করা থাকে তাহলে আমার মতো এরকম অপশন আপনারও দেখাবে। যতদিন না পেমেন্ট মেথড আপনি এখানে অ্যাড করবেন ততদিন কিন্তু অ্যাডটা আর রান করবে না, বুঝতে পারছি? তো পেমেন্ট মেথড অ্যাড করলে আপনাদের অ্যাডটা রান হবে। তো সিম্পলি এরকম ভাবে একটা লিড ক্যাম্পেইন চালাবেন, এরপর রেজাল্ট গুলো আসলে সবগুলো আপনি ওই আপনার মেটা বিজনেস সুইটের মধ্যে লিড নামে যে একটা অপশন আছে সেখানে দেখতে পাবেন। কোথায় আপনি জাস্ট আপনাদের দেখাই দিই একবারে, business.facebook.com এখানে চলে আসবেন, ইনস্ট্যান্ট ফার্ম নামে একটা অপশন আছে এখানে। লিড সেন্টারের মধ্যে গেলেও আপনারা হচ্ছে সকল এ পর্যন্ত যত লিড গুলো আপনি পাবেন, পেইড লিড, ফ্রি লিড সবগুলো এখানে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, দেখেন এই যেগুলো কি আমার পেইড, যদি এগুলো আমাদের হচ্ছে লিড ক্যাম্পেইন চালানো হয় না, এগুলো মেসেজ ক্যাম্পেইন চালানো হয়েছিল, আর এগুলো কি আমাদের পেইড ক্যাম্পেইন, এই জন্য পেইড দেখেন। আপনার ইনস্ট্যান্ট ফর্মে আরো স্পেসিফিক পেতে হলে আপনাদের যেতে হবে অল টুলস থেকে ইনস্ট্যান্ট ফর্ম নামে একটা অপশন আছে, এখানে আপনারা দেখতে পাবেন। একটু ওয়েট করেন। ওকে, এই যে দেখেন আমাদের এখানে অপশন চলে আসছে, এখান থেকে দেখেন ইনস্ট্যান্ট ফর্ম নামে একটা অপশন কিন্তু আছে। যদি আপনি লিড ক্যাম্পেইন চালান এই ইনস্ট্যান্ট ফর্মের এখানে এসে আপনার সকল লিড গুলো এখানে থাকবে, তা সেখানে ক্লিক করে ডাউনলোড নিয়ে নিতে পারবেন। আমি কি বুঝাতে পারছি লিড ক্যাম্পেইন কিভাবে চালাবেন? আর কি কোনো প্রবলেম আছে? আমরা বাসায় গিয়ে কি প্র্যাকটিস করে না গো? আপনাদের তো কোনো প্রবলেম থাকে না, এটা তো বড় প্রবলেম। হুম, আচ্ছা, এখন হচ্ছে আমরা ইউটিউবে ক্লাস করব, ঠিক আছে? একটা ইউটিউব চ্যানেল পারফেক্টলি কিভাবে ক্রিয়েট করে সেইটা আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, আচ্ছা, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে এক কথা না বলি, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে মাস্ট বি আপনার কি লাগবে, একটা জিমেইল দরকার, ঠিক আছে? আর একটা জিনিস লাগবে সেটা হলো আপনার কন্টাক্ট ইনফরমেশন, দ্যাট মিন্স যেটা না হলেই না, একটা ইমেইল আর একটা হলো আপনার ফোন নাম্বার। তারপর আপনার ইউটিউব চ্যানেলের কি নাম দিবেন, দেন হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার কিভাবে ডিজাইন করবেন, লোগো কিভাবে ডিজাইন করবেন, এটা তো আপনার বিষয়। ফোন নাম্বার কেন লাগবে, যদি আপনি ফোন নাম্বারটা ভেরিফাইড না করেন ওই ইউটিউব চ্যানেল তাহলে 15 মিনিটের বেশি ভিডিও আপনি আপলোড করতে পারবেন না, কাস্টম থাম্বনেল ডিজাইন করে আপলোড করতে পারবেন না। এই জন্য মাস্ট বি মোবাইল দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। তাহলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা খুব বেশি কঠিন কোনো কাজ না,
আপনার অবশ্যই একটা জিমেইল লাগবে। কি লাগবে? জিমেইল প্রয়োজন। তো আপনার যদি একটা জিমেইল থাকে তাহলে খুব ইজিলি আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলতে পারবেন। ওকে, তো আপনাদের হচ্ছে, আচ্ছা আমি এখান থেকে দেখি, ধরেন আপনার হচ্ছে একটা জিমেইল আছে অলরেডি, তাহলে সরাসরি আপনি ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে আসার পর, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখেন এখানে লেখা আছে কি, ভিউ ইউর চ্যানেল। আপনাদের এখানে যদি চ্যানেল ক্রিয়েট করা না থাকে লেখা থাকবে ক্রিয়েটেড চ্যানেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চ্যানেল ক্রিয়েট করা আছে কিনা। আর একটা জায়গা থেকে আপনি দেখতে পাবেন, যেমন দেখেন সুইচ অ্যাকাউন্ট। এইখানে গেলে দেখেন আমার অলরেডি কয়টা, একটা দুইটা তিনটা চারটা অলরেডি চ্যানেল ক্রিয়েট করা আছে। যদি এখানে দেখতে পান যে এরকম কোনো একটা চ্যানেল ক্রিয়েট করা আছে, কোনো একটা সিঙ্গেল, তাহলে ভাববেন যে আপনার অলরেডি একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো সেটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে, নতুন করে আর ক্রিয়েট করার দরকার নাই। ঠিক আছে, তো যদি এরকম ভাবে থাকে তাহলে তো করে ফেলতে পারলেনই। আর যদি হচ্ছে আপনার না থাকে তাহলে এখান থেকে সিম্পলি একটা চ্যানেল ক্রিয়েট করে নেবেন। এখন চ্যানেল ক্রিয়েট করবেন কিভাবে, জাস্ট এই যে সুইচ অ্যাকাউন্ট, এখান থেকে গিয়ে নিচে দেখেন ভিউ অল চ্যানেল। এখানে যদি আপনি ক্রিয়েট করেন, ধরুন নতুন একটা, আগের পুরাতন চ্যানেল আপনি ব্যবহার করতে চাচ্ছেন না, তাহলে জাস্ট সিম্পলি আমি যেভাবে ক্লিক করলাম ওইখানে ক্লিক করুন, করার পর নিচের দিকে দেখেন লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। কি লেখা আছে? ক্রিয়েট এ চ্যানেল। জাস্ট এইখানে আপনারা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনার চ্যানেলের নাম এবং হ্যান্ডেল দেওয়ার একটা অপশন। এখন হ্যান্ডেল কি জিনিস? হ্যান্ডেলটা হলো আপনার ইউটিউবের ইউআরএল, শুধুমাত্র মাঝখানে একটা অ্যাড্রেস দিতে হবে। যেমন ধরেন আপনার ইউটিউবের নাম হলো youtube.com/the@codeTechBD। তাহলে এই নামে করে কি নাই, ইউটিউব চ্যানেল নাই। ধরেন আপনার চ্যানেলের নাম আপনি দিতে চাচ্ছেন কি, কোডটেক বিডি, তাহলে তার আগে কি দিবেন, সিম্পল একটা @ দিবেন, তারপরে কোডটেক বিডি দিয়ে ফেললে আপনার ইউটিউবের হ্যান্ডেল হয়ে যাবে কোডটেক বিডি। তারপর আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি লেখেন, আচ্ছা ইউ.কম না, ইউটিউব.কম, ঠিক আছে, youtube.com/@codeTechBD। যদি কোনো চ্যানেল থাকে অলরেডি চলে আসবে, মেবি একটা চ্যানেল এখানে আছে অলরেডি। ঠিক আছে, এই যে একটা চ্যানেল এখানে দেখাচ্ছে, কি নামে, কোডটেকবিডি নামে, জয়েন 28 জানুয়ারি 28 2024। তাহলে আর 28 জানুয়ারি 2024 সালে কি হয়েছে, একটা চ্যানেল সে ক্রিয়েট করছে, কি নামে, কোডটেকবিডি নামে। দ্যাট মিন্স আপনি কিন্তু হ্যান্ডেল ইউজ করতে পারবেন না, কারণ অলরেডি এটা কি ব্যবহার করছে। এখন এর সাথে আপনি সংখ্যা বা আদার্স কোনো কিছু দিয়ে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো আমি ধরেন আমার একটা অলরেডি চ্যানেল ক্রিয়েট করা আছে, জাস্ট আমি যেভাবে দেখালাম ওইরকম ভাবে ক্লিক করলে আপনার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যে একটা চ্যানেল ক্রিয়েট করা আছে ওই চ্যানেলের ভিতরে গিয়ে কিভাবে কাস্টমাইজ করতে হবে এবং আপনার চ্যানেলটাকে সুন্দরভাবে সাজাবেন, এটার জন্য কি কি জিনিস এবং কি কি পদক্ষেপ নিতে হবে সেইটা আমি এখন আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করি। ওকে, ধরেন আমি হচ্ছে এখানে চ্যানেলের মধ্যে চলে আসলাম, এখানে ক্লিক করে দেন হচ্ছে আমরা যাব সুইচ অ্যাকাউন্ট। এরপর আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট ধরেন খুঁজে নিলাম, ধরেন এইটা সাকিব চৌধুরী 4071। তাহলে এই ইউটিউবের হ্যান্ডেল কোনটা, দেখেন সাকিব চৌধুরী 4071। নিচেরটার হ্যান্ডেল কোনটা, এগুলো কিন্তু সব ওখানে দেওয়া আছে, তাই না? উপরে নাম চ্যানেলের, নিচে হলো চ্যানেলের হ্যান্ডেল। তাহলে আপনার চ্যানেলটা যদি ক্রিয়েট করা হয়ে যায়, এরপর এই সেম ওয়েতে আপনি চ্যানেলের ভিতরে চলে আসবেন। এখন এইখান থেকে আপনি এই চ্যানেলে কোনো কিছুই করতে পারবেন না, আপনার যেতে হবে ইউটিউবের ড্যাশবোর্ডে। তাহলে যেহেতু এটা আপনার চ্যানেল, তাহলে এটার ড্যাশবোর্ডে আপনি যেতেই পারবেন। অন্য কারো চ্যানেল যদি হইতো তাহলে আপনি ওইটার ড্যাশবোর্ডে যেতে পারতেন না, তখন আপনার ওই জিমেইলের পাসওয়ার্ডটা মাস্ট বি লাগতো। তাহলে আমরা এই এটা ড্যাশবোর্ডে দুই ভাবে যেতে পারি, জাস্ট এখানে ক্লিক করে আমরা দেখেন এখানে লেখা আছে কি ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে আমরা ইউটিউব ড্যাশবোর্ডে চলে যাব, অথবা আমরা এখানে সার্চ করব যে ইউটিউব
সরি আমরা লিখবো studio.youtube.com, ঠিক আছে? ইউটিউব স্টুডিওতে যেহেতু যাবো আমরা লিখবো studio.youtube.com। এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা যে ইন্টারফেসে আসবো সেটা কিন্তু এই দুইটা সেম, ঠিক আছে? তাহলে আমরা দুই ভাবে আসতে পারি, একটা হচ্ছে এখানে সরাসরি সার্চ করে, কোথায় সার্চ বারে সার্চ করে চলে আসবো, আরেকটা কই থেকে, আরেকটা আমরা আসতে পারি জাস্ট এইখানে ক্লিক করে ইউটিউব স্টুডিওর অপশন থেকে, তাই না? ওকে, তো আমরা যে কোনো একটা ওয়েতে আসলে হবে, কোনো সমস্যা নাই। এটা হলো আমাদের ইউটিউবের ড্যাশবোর্ড। এখানে আমাদের চ্যানেল অ্যানালাইসিস করতে পারবো, সামারি করতে পারবো, টপ ভিডিও কোনটা আমার 24 বা 48 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি ভিউ কোন ভিডিও হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, ভিডিও আপলোড করতে পারবো এবং আদার্স যা আছে আমরা সবকিছু এখানে করে ফেলতে পারবো, ঠিক আছে? এরপর আসে আমাদের কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে আমরা যতগুলো আপলোড এখান থেকে করছি, সকল ভিডিও, যে সকল ভিডিও আমরা এখান থেকে আপলোড করছি সকল কিছু দেখতে পাবো কোথায় থেকে, এই কন্টেন্টের মধ্যে। যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এক্সট্রা অনেকগুলো অপশন চলে আসছে, ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট। আমরা ফেসবুকে যেরকম পোস্ট করা যায় ইউটিউবে কিন্তু পোস্ট করা যায়, ঠিক আছে? পোস্ট, তারপরে প্লেলিস্ট, পডকাস্ট, প্রমোশন। আপনি এইখানে কোনটা কি করছিলেন না করছিলেন সবকিছু এখানে দেখতে পাবেন, কিন্তু প্রমোশন করতে গেলে অবশ্যই আপনার ডুয়াল কারেন্সি কার্ডের একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট লাগবে। ইউটিউব থেকে সরাসরি প্রমোশন করা যায় না। আমাদের ইউটিউবের এই ভিডিওগুলো প্রমোশন করতে গেলে মাস্ট বি যেটা লাগবে সেটা হলো অ্যাড অ্যাকাউন্ট। কি অ্যাড অ্যাকাউন্ট? ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট না, এটার জন্য আপনার লাগবে গুগল অ্যাড অ্যাকাউন্ট। আর গুগল অ্যাড অ্যাকাউন্ট এখন বর্তমানে বাংলাদেশ থেকে আর কোনো ওয়েতে খোলা যাচ্ছে না, কিছু টেকনিক অবলম্বন করে হয়তো প্র্যাকটিস করার জন্য খোলা যায়। তো এটা অনেক সময় আইপি থেকে ট্র্যাক করে, কখনো খোলা যায় কখনো যায় না। তো তাহলে এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে আপনাকে মাস্ট বি ওই ডুয়াল কারেন্সি কার্ড রাখতে হবে। যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে তাহলে আপনি এটা ইজিলি একটা অ্যাড অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন এবং অ্যাড রান করাতে পারবেন। আচ্ছা, এরপর অ্যানালাইসিস, কমিউনিটি, এগুলোতে আমরা পরে যাব। সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা জিনিস কাস্টমাইজ এবং সেটিং, এই দুইটা নিয়ে আগে আমরা আলোচনা করি। তো কাস্টমাইজেশনে চলে আসবো। প্রথমে আসার পর আমাদের যে ফেসবুকে বা ইউটিউবের যে ব্যানার সেটা আমরা ডিজাইন করব। তো ব্যানারের এইটা মিনিমাম 2048 থেকে 1052 পিক্সেল হতে হবে, যেটা 6 এমবির কম। তাহলে এইটার হাইট হবে আপনার 1152 পিক্সেল এবং উইথ কত? 2048, অর্থাৎ লম্বালম্বি বরাবর হবে 1152 এবং প্রস্থ বরাবর হবে কত? এটা কিন্তু অ্যাট লিস্ট মিনিমাম, এর বড় হলে সমস্যা নাই, কিন্তু মিনিমাম এতটুকু হতে হবে। এবং ওই ফুল এত বড় ব্যানারের সাইজ কত এমবির নিচে হতে হবে? 6 এমবির নিচে হতে হবে। লোগোর ক্ষেত্রে 128 বাই 128 মেবি, না 98 বাই 98, অ্যাট লিস্ট মিনিমাম 98 বাই 98, আপনি 128 বাই 128 দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা অবশ্যই 4 এমবির কম হতে হবে। ক্লিয়ার? তাহলে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। এটা তো এখন মামুলি ব্যাপার, ডিজাইন করা হয়ে গেলে সিম্পলি আপলোড করে দিবেন। তাহলে এটা হলো চ্যানেলের নাম, চ্যানেলের নাম দেওয়া আছে সাকিব চৌধুরী এবং এটা হলো হ্যান্ডেল, ঠিক আছে? এটা কি আপনার বলেন তো? হ্যান্ডেল। এটা দিয়ে আপনি যতই দেন সাকিব চৌধুরী 01 যদি দিই তাহলে হয়তো পেতে পারে, হ্যাঁ পাইছে, কিন্তু শুধু সাকিব চৌধুরী দিলে এটা পাবে না, কারণ এটা অলরেডি আমার অন্য একটা চ্যানেলে ব্যবহার করা আছে, ঠিক আছে? যে আর ওয়াই দেই, এটাও নাই, তাহলে আমি আর আই 1 দিলাম বা 01 দিলাম, তাহলে এটা কিন্তু আপনার পাচ্ছে। এরপর ডিসক্রিপশন, আপনি এই চ্যানেলে কি নিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন, আপনার চ্যানেলটা কি করলে মানুষ উপকৃত হবে, বা আপনার চ্যানেলের দ্বারা মানুষের কি ধরনের উপকার হতে পারে, এই জিনিসগুলো আপনি এখানে ডিটেলসে লেখার চেষ্টা করবেন। না পারলে u.com অথবা চ্যাটজিপিটির মতো এআই এর হেল্প নিতে পারেন। ইউআরএল আপনি এখন চাইলে চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? আর ইউআরএল এরই আপডেট ভার্সন হলো কি আপনার হ্যান্ডেল, ঠিক আছে? আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়া চাইলে না সকল সোশ্যাল মিডিয়ার লিংক এখান থেকে করে দিবেন। প্রথমে ফেসবুক লিখবেন, এরপর ফেসবুকের ইউআরএল দিবেন, দেন হবে এখানে নতুন আরেকটা অপশন আসবে, ওখানে অ্যাড লিংকে ক্লিক করে ইউটিউব দিবেন। ইউটিউবের এখান থেকে যত ইউটিউবে আছেন না দিলেও সমস্যা নাই, টুইটার, ইনস্টাগ্রাম সবগুলো যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, না থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, দেন লিংকটা এখানে দিবেন।
এটা এখানে এখানে আপনি লিংক দিবেন, এখানে হলো ওই সোশ্যাল মিডিয়ার নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, ধরেন আপনি হচ্ছে ফেসবুকে, আমি একটা দেখাই দিই যে ফেসবুকের নাম দিয়ে যাচ্ছে, এখানে জাস্ট লিখবেন ফেসবুক, আর এখানে আপনি ওই ফেসবুকের লিংক টোটাল দিয়ে দেবেন, যেমন www.facebook.com/codeTechBD। নতুন আরেকটা অ্যাড করতে চাইলে অ্যাড নিউ এরকম ভাবে আপনি করতে পারবেন। কোনটা কি ইমেল অ্যাড্রেস, তো এইখানে যে ইমেলটা দিবেন, যেই অ্যাকাউন্টে ইমেল খুলছিলেন ওইটা বাদে অন্য কোনো ইমেল দিবেন, কারণ এটা হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এই জন্য অন্য মেল এখানে শেয়ার করবেন। এরপর হচ্ছে আপনার লোগো যেটা আপনি বানাবেন সেই লোগোটা এইখানে দিয়ে দিবেন, এটা হলো আপনার ভিডিওর ওয়াটারমার্ক। এখানে যদি কেউ ভুলে ক্লিকও করে অটোমেটিক্যালি তার সে কিন্তু আপনার সাবস্ক্রাইবার হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার হোম ট্যাব, মানে কোথায় কি কিরকম ভাবে দেখাবে সেটা এখান থেকে সাজাতে পারেন। যেরকম ভিডিওর মধ্যে কতগুলো ভিডিও আপনার হোম পেজে দেখাবে, তারপরে কতগুলো শর্ট দেখাবে, তারপরে কতগুলো লাইভ স্ট্রিম আপনি আগে করেছিলেন সেইগুলো এখানে শো করাইতে আপনি পারেন, আপনার প্রোফাইলে যেগুলো দেখাবেন এগুলো। তারপর হচ্ছে আমি এখানে অডিও লাইব্রেরি নামে একটা অপশন আছে। সো এই অডিও লাইব্রেরি থেকে আপনি এই সকল মিউজিক ব্যবহার করতে পারেন। প্রায় এখানে কত আছে, 1 থেকে 30, প্রায় 1600 প্লাস মিউজিক আছে। আপনি এই মিউজিক গুলো যদি আপনার ইয়েতে ব্যবহার করেন, আপনার ভিডিওতে ব্যবহার করেন, তাহলে কপিরাইট ধরবে না। আর এগুলো ছাড়া অন্যের ভিডিও যদি ব্যবহার করেন বা এই মিউজিক ব্যবহার করেন, তাহলে কিন্তু মাস্ট বি কপিরাইট আপনাকে ধরবে। তাহলে কাস্টমাইজেশনের বিষয়টা আমরা বুঝতে পারছি, খুবই ছোট্ট অংশ। প্রোফাইল এবং ট্যাব, মানে প্রোফাইলে সব আছে। আপনার অডিও লাইব্রেরি থেকে অডিও পাবো, আর এই আর্নিং। ঠিক আছে, তো আপনি চাইলে কিন্তু ইউটিউব থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন। এইখানে আমার এখানে কোনো কিছু দেখাচ্ছে না, আপনারা এখানে যখন ভিডিও পাবলিশ করবেন, 2টা 3টা ভিডিও পাবলিশ করবেন, তখন দেখাবে যে আপনার 2-3টে ক্রাইটেরিয়া আছে, যেমন 3000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে, এবং 10 মিলিয়ন শর্টস এর ভিউ থাকতে হবে, 3টে অ্যাক্টিভ শর্ট ভিডিও থাকতে হবে, এবং 4000 ঘন্টা, ওই 3000 ঘন্টা ওয়াচ টাইম হলে তো এটা, অথবা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রাইবার, মানে 1000 সাবস্ক্রাইবার লাগবে মাত্র। ঠিক আছে, তাহলে আপনার মনিটাইজেশন অন হবে, আর মনিটাইজেশন অন হলে আপনি 2 টাকা, মানে $2 $5 করে অল্প কিছু টাকা আর্নিং করতে পারবেন। বুঝতে পারছি? ওকে। এরপর কপিরাইটের মধ্যে গেলে আপনার কোনো কপিরাইট, মানে অন্য কারো থেকে আপনি এইটা কারো ভিডিও বা ছবি ডাউনলোড করে ছেড়েছেন কিনা সার্চ ট্যাগ দিয়ে দিবেন। ঠিক আছে, তো সে সকল জিনিস আপনি কোথায় হ্যান্ডেল করতে পারবেন, এই কপিরাইটের এখান থেকে। এরপরে হচ্ছে আপনার সাবটাইটেল। আপনার ভিডিও তো ধরেন বাংলা দিয়ে, কিন্তু ইংলিশে যারা দেখবে তাদের তো এখানে কি নাই, দেখার কোনো সুযোগ নাই। তো ওই ল্যাঙ্গুয়েজ গুলো আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন পারফেক্টলি। যদিও এটা মোটামুটি সাবটাইটেল নাও দিতে পারে, তা মোটামুটি একটা ভাঙাচোরার মতো লেখাগুলো দেখে হয়তো বোঝা যাবে যে আপনি এটা বুঝাইতে চেয়েছেন। কমিউনিটি, মানে আপনাকে যারা লিংক, যে আপনার ভিডিওতে কমেন্ট করছে, কমেন্টে লাইক দিছে, সেই জিনিসগুলো কমিউনিটি এই সেকশনে দেখতে পাচ্ছেন। দ্যাট মিন্স কমেন্টের বিষয়গুলো এখান থেকে বেশি হ্যান্ডেল। অ্যানালিটিক্স, আপনার ভিডিও কন্টেন্ট, অডিয়েন্স, ইন্সপিরেশন, 3টা বা 4টা সেগমেন্ট আছে। ওই 4টা সেগমেন্ট দ্বারা আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওর ওভারভিউ, এখানে তো তার কতগুলো ভিউ হয়েছে, কতগুলো ওয়াচ টাইম হয়েছে, কতগুলো সাবস্ক্রাইবার আপনি লাস্ট 48 ঘন্টা বা 24 ঘন্টায় আপনি এখানে আর্ন করতে চাইছেন, মানে নিয়ে আসতে পারছেন না। এখানে দেখা যাচ্ছে লাস্ট কত দিন, 28 দিন, তাই না? লাস্ট 28 দিনে আপনার সাবস্ক্রাইবার কত, আপনার ওয়াচ টাইম কত, ভিউ কত আছে, সব আপনি এখানে দেখতে পাবেন। কন্টেন্ট, মোটামুটি এখান থেকে তো আমি বললামই যে কন্টেন্টের এখান থেকে সবকিছু আপনারা এখানে করতে পারবেন। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সেটিংস। তাহলে সেটিং এ চলে যায়, জেনারেল সেটিং, এখানে কারেন্সি ইউএসডি ডলারই রাখবেন আপনারা। কারেন্সি ইউএসডি ডলার আছে, ইউএসডি থাকুক। এবং চ্যানেলের এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হলো অ্যাডভান্স সেটিংস, এখান থেকে আচ্ছা নো দেওয়া আছে, সমস্যা নাই। এখান থেকে বেসিক ইনফরমেশন গুলো আপনি দিয়ে দিবেন, যে আপনার ভিডিও বা আপনার ইউটিউব চ্যানেলে কি রিলেটেড ভিডিও বানাচ্ছেন। ধরেন ফানি ভিডিও বানাবেন, তাহলে এখানে লিখে দেন একটা কিওয়ার্ড ফানি। আপনি যে রিলেটেড বানাবেন সেই রিলেটেড কি আসবে বলেন তো, সেই রিলেটেড কিওয়ার্ড গুলো আপনি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি 2টা দিলাম। এরপর জাস্ট নেক্সট ক্লিক করব।
আচ্ছা, তো এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে দিব। তো কান্ট্রি আমরা এখন কোথায় বাস করি, তাহলে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট সেভ। ওকে, এরপর সেটিং আপলোড ডিফল্ট। এখন কিছু ভিডিওর আপনি এখান থেকে আগে থেকে চাইলে টাইটেল এবং ডেসক্রিপশন অ্যাড করে রাখতে পারেন। ভিডিও ছাড়ার সময় এটা সিলেক্ট করে দিলে ওই সেম টাইটেল এবং ডেসক্রিপশন অ্যাড হয়ে যাবে। এবং পারমিশন, আপনার চ্যানেল যদি কাউকে অ্যাড দিতে চান বা আপনার চ্যানেলের অ্যাডটা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না, ভিডিও বা কন্টেন্টের কিরকম রিচ এগুলো দেখাতে যদি চান, তাহলে আরেকজন এখানে অ্যাসিস্ট্যান্ট রাখতে পারেন আপনি। তাহলে তাকে আপনি কি ফুল অ্যাক্সেস দিয়ে মানে জিমেইলের অ্যাক্সেস দিয়ে দিবেন না, জিমেইলের অ্যাক্সেস দেওয়ার দরকার নেই, ম্যানেজ পারমিশন থেকে খুব ইজিলি দিতে পারবেন। এরপর হলো কমিউনিটি। আপনার হচ্ছে যে কমিউনিটি আছে ওই কমিউনিটিতে বেশি বেশি আপনার ফাইল শেয়ার করতে হবে। ফাইল টাইল শেয়ার করলে মানে আপনি যদি তাকে ভালো দেন কমেন্ট সেকশন থেকে বা যেভাবে হোক, আপনার ক্লায়েন্টকে যারা আপনার ভিডিওগুলো দেখতেছে তাদেরকে যদি আপনি ভ্যালু প্রোভাইড করেন, তাহলে অবশ্যই তারা এনগেজ হবে, আরো বেশি ইন্সপায়ার হবে লাইক কমেন্ট দেওয়ার জন্য। এরপর এগ্রিমেন্টটা, এখন এগ্রিমেন্টটা আমাদের লাগবে না, যখন মনিটাইজেশন হয়ে যাবে তখন এইটা আমাদের মাস্ট বি দরকার। ঠিক আছে, তাহলে এইরকম ওয়েতে আপনারা খুব সিম্পলি একটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলে ফেলে দিবেন নেক্সট ক্লাসের আগে। এবং আপনারা চাইলে আপনাদের যেইগুলো ভিডিও বা যে টাইপের ভিডিও আপনি করতে চাচ্ছিলেন সেইগুলো ভিডিও থাম্বনেল ডিজাইন করে সুন্দর করে আপনারা আপলোড করতে থাকবেন। আপনি যদি কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকেন, এক সময় না এক সময় আপনার কাছে রেজাল্ট আসবে। আর যদি আপনি 2 দিন ভিডিও দিলেন, 5 দিন দিলেন না, এরকম যদি করেন আপনার সারা জীবনে কি হবে না, আর্নিং জেনারেটর করতে পারবেন। ঠিক আছে, তাহলে এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন কিন্তু আমাদের ছিল, সেটা হলো আমরা এড়াই গেছি। সেটা কি বলেন তো? সেটা হলো আমাদের এখান থেকে ভিডিও আপলোড করব কিভাবে, তাই না? তো ভিডিও আপলোড করার জন্য এই যে দেখেন ক্রিয়েট, তারপরে হলো আমরা আপলোডে যদি ক্লিক করে আমাদের ভিডিও আপলোড হবে। আরেকটা ওয়ে আছে জাস্ট এই যে এখানে, সেখানে ক্লিক করে দিলে আপলোড ভিডিও এই সেকশনটা চলে আসবে। আর এখানে ক্লিক করে আমাদের আবার আপলোড ভিডিও এখানে ক্লিক করতে হচ্ছে। আবার সুবিধা হলো এখানে ক্লিক করে আপনি লাইভ করতে চাচ্ছেন নাকি নতুন পোস্ট ক্রিয়েট করতে চাচ্ছেন নাকি প্লেলিস্ট নাকি পডকাস্ট, যেই টাইপের ভিডিও আপনি তৈরি করতে চাচ্ছিলেন সেই টাইপের ভিডিওগুলো আপনার কি করতে হবে, ওই তৈরি করার পর আপনার ইউটিউব চ্যানেলে কন্টিনিউয়াসলি থাকতে হবে এবং প্রপার এসইও করে। তাহলে এটা কিভাবে প্রপার এসইও করে ইউটিউবে সার্চে র‍্যাঙ্ক হবে সেটা আমরা দেখব নেক্সট ক্লাসে। আপনারা কি এই পর্যন্ত বুঝতে পারছেন চ্যানেলটা খোলার পর আমরা অপটিমাইজ করছি কিভাবে? হ্যান্ডেলটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারতাম। তো আপনারা সবাই বাসায় একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে গ্রুপে পোস্ট করবেন। আর এরপরে যদি হচ্ছে যারা বাকি থাকবে, মনে করেন যে আমি তো জানি সবাই দিবে না, যারা হোমওয়ার্ক করবে না তাদের ক্লাস অফ। ঠিক আছে, ক্লাস করবেন না আপনার মানে কাজ করবেন না, শুধু আসবেন আর যাবেন, তাহলে হবে? হ্যাঁ, আদৌ কিছু লাভ নেই। তাহলে আমি আজ পর্যন্ত রাখলাম। এখন আপনাদের কোনো কোশ্চিন থাকলে, আচ্ছা এ পর্যন্ত রাখি, আপনাদের কোনো কোশ্চিন থাকলে আমাকে জানান। আর ইউটিউবের এইটা বুঝতে না পারলে আমাকে সেটাও জানান।